উপসংহার বলতে জ্ঞান অর্জনের পদ্ধতি, জ্ঞান অর্জনের ফলাফল এবং জ্ঞান অর্জনের গুরুত্ব। পদ্ধতি, ফলাফল, গুরুত্ব, এই তিনটি বিষয় নিয়ে উপসংহার। উপসংহারে এই তিনটি বিষয় আলোচনা করা হবে। কর্তব্য এবং যোগ্য অনুষ্ঠান অবশ্যই জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে পড়তে হবে, কিন্তু কিভাবে এই জ্ঞান লাভ করা যায়, এই জ্ঞান লাভ করার পদ্ধতি কি, সেটা এখন 34 নম্বর শ্লোকে বলা হবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचरिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दं महतमं। श्रीचैतन्येश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय नितये कृपापतये गौरकथा धर्मभाय। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे, नमो वै ब्रह्म निधये व्यासिष्ठाय नमो नमः। তো 34 নম্বর শ্লোকে আত্মজ্ঞান লাভের পদ্ধতি সম্বন্ধে ভগবান বলছেন। শ্লোক নাম্বার 34। এই 34 নম্বর শ্লোক ভগবত গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক। বিশেষ করে আমরা এই শ্লোক উদ্ধৃতি করি আহ শিষ্যের যোগ্যতা, মানে কি মনোভাব নিয়ে, কি যোগ্যতা শিষ্যের থাকা উচিত, যে যোগ্যতার ফলে শিষ্য জ্ঞান লাভ করতে পারবে, সেই শিষ্যের যোগ্যতা বা জ্ঞান লাভের পদ্ধতি সম্বন্ধে এই শ্লোকে আলোচনা করা হচ্ছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন परिप्रश्नेन सेवया उपदिक्ष्यन्ति ते ज्ञानम् জ্ঞানীনস্তত্ত্বদর্শিনঃ। ওকে, হৃদয়রাজ প্রভু অনুবাদ করবেন কিভাবে? কেমন আছেন হরে আপনারা? তো কিনা আমরা প্রণাম প্রভু। প্রভু গতকাল ওই সেবার জন্য একটু আসতে পারিনি, সরি। ঠিক আছে। 34 নম্বর শ্লোকের অনুবাদ। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। হরে কৃষ্ণ। তো প্রণিপাতেন, জ্ঞান উপদেশ প্রদানকারী গুরুর নিকট দণ্ডবত প্রণাম দ্বারা। 2, পরিপ্রশ্নেন, মানে পরিপ্রশ্নের দ্বারা। 3, সেবয়া, মানে শুশ্রূষার দ্বারা বা সেবার দ্বারা। তৎ, অর্থাৎ সেই জ্ঞান, প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তৎ বিদ্ধি,
সেই জ্ঞান তুমি জানবে কিভাবে? তত্ত্বদর্শিনঃ জ্ঞানীনঃ, তত্ত্বদর্শী জ্ঞানীগণ তে, অর্থাৎ তোমাকে জ্ঞান উপদেশন্তি, জ্ঞান উপদেশ প্রদান করবে বা জ্ঞান দান করবে। তো জাগতিক বা যেটাকে আমরা বলি অপরাবিদ্যা, আর শাস্ত্রের যে যে বিদ্যা, পরাবিদ্যা, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, এই দুই প্রকার বিদ্যা অর্জনের পদ্ধতিতে একটু পার্থক্য আছে। অপরাবিদ্যা অর্জনে ছাত্রের একটাই যোগ্যতা, মানে ছাত্রের মানে বলা হয়ে থাকে যে তুমি ছাত্রকে পড়তে হবে, বাস পড়ো, তুমসে পড়ো, পড়লেই তুমি পারবে। অর্থাৎ নিজের প্রচেষ্টার উপরে সে জ্ঞান লাভ করতে পারে বলে শেখানো হয় আমাদের। অপরাবিদ্যা অর্থাৎ স্কুল কলেজে যে পড়াশোনা, আমরা যে যে বিদ্যা, সেই বিদ্যার কথা বলা হচ্ছে। কিন্তু যখন এটা পরাবিদ্যার কথা আসে, পরাবিদ্যাতে শিষ্যের গুরুর কৃপার উপরে নির্ভর করে অবস্থান করতে হবে। শিষ্যের প্রচেষ্টা যে নাই তা না, শিষ্যের প্রচেষ্টা থাকতে হবে, কিন্তু সেটা গুরুর কৃপার উপরও নির্ভরশীল তাকে হতে হবে। তো এই হচ্ছে মূল ভাব। হ্যাঁ, প্রণাম করতে হবে। প্রণিপাত, প্রণিপাত বলতে প্রণাম, প্রণাম বলতে হরে কৃষ্ণ প্রভু এরকম না। দণ্ডবত নমস্কার। निधाय दंडवत देहम प्रसर्य चरणौ करौ बद्धा मुकुलवत पानी प्रणामो दंड संगति संगीतः। প্রণাম মানে হচ্ছে নিধায় দণ্ডবত দেহম, দেহকে দণ্ডের মতো গুরুর সামনে, প্রসার্য চরণৌ করৌ, দণ্ডের মতো লম্বা হয়ে পড়তে হবে গুরুর সামনে, এবং প্রসার্য চরণৌ করৌ মানে গুরুর যে চরণ কমল সেটা করৌ হস্ত দ্বারা স্পর্শ করে করতে হবে, অথবা বদ্ধা মুকুলবত পানি, দুই হাতকে মুকুলবত, মুকুলবত মানে হচ্ছে ফুলের মুকুল আসলে যেরকম, ফুলের মুকুল দেখেন, ফুলের মুকুল, যে কোনো ফুল মুকুল অবস্থা মানে ফুটবে, কালকে ফুটবে, আজকের রকম যেরকম মানে এরকম থাকে না, তো হাতকে এরকম রাখতে হবে। এটাকে বলা হয় মুকুলবত পানি, বদ্ধা মুকুলবত পানি প্রণাম ও দণ্ড সংগীতা, এটাকে বলা হয় দণ্ডবত। তো এভাবে প্রণাম করতে হবে গুরুদেবকে, প্রণিপাত। সেই জ্ঞান প্রাপ্তির কিভাবে উপায় কি? উপায় হচ্ছে শিষ্যকে প্রণাম করতে হবে, দণ্ডবত প্রণাম করতে হবে। এবং পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন মানে প্রশ্ন করতে হবে। প্রশ্ন হবে আহ, আধ্যাত্ম বিষয়ক প্রশ্ন, যে হে গুরুদেব, কিভাবে আমি এই সংসার থেকে মুক্ত হতে পারি, মায়ার জাল থেকে রক্ষা পেতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি, ইত্যাদি পরিপ্রশ্ন। এবং হচ্ছে সেবা দ্বারা তার পরিচর্যা করা। পরিচর্যা শব্দের অর্থ সর্বভাবে, অর্থাৎ সমস্ত দিক থেকে গুরুর অনুকূল সেবা করা, গুরুর সন্তুষ্টি বিধানের জন্য প্রচেষ্টা করা। করি মানে এমন না যে মাসে একদিন, সপ্তাহে একদিন গিয়ে গুরু সেবা, এরকম না। পরিচর্যা মানে নিরন্তর গুরু সেবায় শিষ্যকে যুক্ত থাকতে হবে, পরিচর্যা। তো তিনটা জিনিস শিষ্যের দিকে: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। আর গুরুর, জ্ঞানদাতা গুরুর লক্ষণ দুইটা। জ্ঞানদাতা গুরু মানে যিনি জ্ঞান প্রদান করবেন, সেই গুরু দুইটা লক্ষণ এই শ্লোকে বলা হচ্ছে, জ্ঞানী এবং তত্ত্বদর্শী। জ্ঞানী শব্দের অর্থ হচ্ছে শাস্ত্রজ্ঞ, যিনি শাস্ত্র সম্বন্ধে খুব ভালো জানেন। আর তত্ত্বদর্শী মানে কি? ওয়ান হু হ্যাজ সিন দ্য অ্যাবসোলিউট ট্রুথ, or one who has realized the absolute truth, যিনি সেই শাস্ত্রের যিনি মূল লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবানকে যিনি উপলব্ধি করছেন, যিনি দর্শন করছেন, যার উপলব্ধ জ্ঞান আছে, যার অনুভব জ্ঞান আছে, সেই ব্যক্তিকে বলা হয় তত্ত্বদর্শী। তো জ্ঞানবান হয়েও কেউ কেউ আবার তত্ত্বদর্শী না, অর্থাৎ ভগবানকে উপলব্ধি করতে পারেন না। আবার আহ তো তো এই যে যারা জ্ঞানী কিন্তু তত্ত্বদর্শী না, প্রকৃত গুরু না তিনি। তো
তত্ত্বদর্শী মানে যিনি সম্যক ভাবে তার যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে যিনি উপলব্ধি করছেন জীবনে, তো এই জন্য জ্ঞানী এবং তত্ত্বদর্শী দুইটা জিনিস এখানে বলা হচ্ছে। এই হচ্ছে শিষ্য এবং গুরুর কার্য। এবং আমরা এই আহ গুরুর শরণাগত হওয়া, শিষ্যের শিষ্যের যোগ্যতা, গুরুর যোগ্যতা সম্বন্ধে শাস্ত্রের বিভিন্ন স্থানে এই বিষয়ে আমরা অনেক সুন্দর উদ্ধৃতি দেখতে পাই। হৃদয়রাজপুর, হৃদয়রাজপুর বলুন। হৃদয়রাজপুর হ্যান্ড রেজ করছেন, বলুন। হ্যাঁ। প্রভু বলছে, তত্ত্ব দর্শনটাকে কি বিজ্ঞান বলা হয়? হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান। হুম, ঠিক আছে। তো যেরকম আমরা এই গুরু এবং শিষ্যের যোগ্যতা সম্বন্ধে বা শিষ্য গুরুর সম্পর্ক সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত আদি অনেক শাস্ত্রেতে আমরা এর অনেক উদ্ধৃতি দেখতে পাই। যেমন শ্রীমদ্ ভাগবতমে যদি আমরা দেখি, শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে তৃতীয় অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটা শ্লোক আছে। তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপশম আশ্রয়ম। অর্থাৎ জীবের পরম মঙ্গল বা শাশ্বত কল্যাণ জানার ইচ্ছা হয়ে বা ইচ্ছুক হয়ে ভগবত তত্ত্ব সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে জানার ইচ্ছা যার আছে তার উচিত শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম বিষয়ে অভিজ্ঞ, শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম বিষয়ে অভিজ্ঞ গুরু শরণাগত হওয়া। শ্লোকন শাব্দে পরে হচ্ছে নিষ্ণাতম ব্রহ্মণি উপশম আশ্রয়ম। তো শাব্দে মানে হচ্ছে বৈদিক শাস্ত্র, যেটাকে এই শ্লোকে বলা হচ্ছে জ্ঞানী না। এবং পরে ব্রহ্মণী, অর্থাৎ পরম ব্রহ্ম সম্বন্ধেও যিনি অভিজ্ঞ, পরম ব্রহ্ম বলতে ভগবানকে যিনি উপলব্ধি করছেন, যেটাকে এই শ্লোকে বলা হচ্ছে তত্ত্বদর্শী না। হ্যাঁ, তো ভাগবতমেও এই দুটি যোগ্যতার কথা বলা হচ্ছে গুরু সম্বন্ধে, যেটা আমরা গীতাতে দেখছি। এটা হচ্ছে ভাগবতের 11:3-21 শ্লোক। শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম দুইটাতে যিনি নিষ্ণাত, অর্থাৎ অত্যন্ত দক্ষ। এবং শ্রীমদ্ ভাগবতমে 11:11-18 বলা হচ্ছে যে কেউ যদি শব্দ ব্রহ্মে খুব এক্সপার্ট হয়, কিন্তু পরম ব্রহ্মে যদি কেউ পরম ব্রহ্ম যদি কেউ নিষ্ণাত না হয়, তাহলে তার সমস্ত শ্রম বিফল। শব্দ ব্রহ্মণি নিষ্ণাতো না নিষ্ণায়াৎ পরে যদি শ্রমস্তস্য শ্রমফলো হিয়দেনুম ইব রক্ষতঃ। একটু আগে বললাম কি, যে গুরুর কি বৈশিষ্ট্য? শাব্দে পরিচ নিষ্ণাতম ব্রহ্মণি উপশমাসম, তিনি শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্মতে নিষ্ণাত। কিন্তু এর পরে 11:11-18 বলা হচ্ছে যে কেউ যদি শব্দ ব্রহ্মে পারদর্শী হয়েও পরম ব্রহ্মে নিষ্ণাত না হয়, তাহলে তার যে যে শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র জ্ঞান আহরণের যে শ্রম, সেই শ্রম হচ্ছে বিফল। কিরকম বিফল? অধেনুম ইবা রাক্ষসতঃ, যে এটাকে বলা হচ্ছে যে একটা গাভী পালন করতেছে কেউ, যে গাভী কোনো বাছুর দেয় না, কোনো দুধ দেয় না, সেই রকম গাভী পালন করার কথা। যে গাভী কোনো বাছুর অথবা দুধ দেয় না, এ গো রক্ষার হচ্ছে যেরকম শ্রম মাত্র, বিনিময় কিচ্ছু নাই, মানে কৃষক বা রাখাল কিছু পায় না, তদ্রূপ এরকম যে ব্যক্তি শুধু শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু মানে শব্দ ব্রহ্ম আছে কিন্তু পরম ব্রহ্ম সম্বন্ধে কোনো কিছু নাই, তিনি হচ্ছেন তার 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 প্রচেষ্টাটাও সেরকম বিফল বা কার্যকরী হয় না। সে সে সার বস্তু লাভ করতে পারে না। বিফল আই মিন সে সার বস্তুটা পায় না। শব্দ ব্রহ্মের যে সার পরম ব্রহ্ম, সে পরম ব্রহ্ম সম্বন্ধে সে বুঝতে পারে না। এই জন্য তত্ত্বদর্শী না, এই এই এটা খুব গুরুত্বপূর্ণ একটা গুণ গুরু দেবের। তত্ত্বদর্শী, জ্ঞানী এবং তত্ত্বদর্শী, জ্ঞানী না তত্ত্বদর্শী না। এখন তত্ত্বদর্শী, তত্ত্বকে যিনি দর্শন করেছেন তাকে বলা হচ্ছে তত্ত্বদর্শী। আর তত্ত্বটা কি জিনিস? তত্ত্ববস্তু কৃষ্ণ। এই জগতে একটাই সত্য বস্তু আছে, তত্ত্ব আছে, সেটা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অতএব তত্ত্বদর্শী মানে যিনি কৃষ্ণকে দর্শন করেছেন বা কৃষ্ণকে উপলব্ধি করেছেন তিনি।
তো এই হচ্ছে এই শ্লোকের আহ, সংক্ষিপ্ত ব্যাপার। শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মধ্য লীলাতে বলছেন যে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণেরও চরণ। যখন জীব গুরুর সেবা করে, কৃষ্ণ ভজন করে গুরুর সেবা করে, তখন সে মায়াজাল থেকে মুক্তি পেতে পারে। তো সেই কারণে গুরুদেবের শরণাগত হতে হবে। ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে আচার্যবান পুরুষ বেদ। আচার্যবান যেরকম যার ধন আছে আমরা বলি ধনবান, হ্যাঁ, বলি না, যার রূপ আছে সুন্দর রূপ তার আমরা বলি রূপবান। তদ্রূপ যেই ব্যক্তির আচার্য আছে, অর্থাৎ যিনি গুরুর শরণাগত হয়েছেন, গুরুর নিকটে শরণাগত হয়েছে, তাকে বলা হচ্ছে আচার্যবান। যার আচার্য আছে তিনি পুরুষ ও বেদ, তিনি পরম পুরুষ ভগবানকে জানতে পারেন। আচার্যবান পুরুষ ও বেদ, তো এইভাবে শাস্ত্রে গুরু গ্রহণের বা গুরুদেবের কৃপা লাভের গুরুত্ব সম্বন্ধে শাস্ত্র বর্ণনা করছে। চৈতন্য চরিতামৃতেও এই ব্যাপারে আমরা দেখি যে কিবা বিপ্র কিবা ন্যাসী সূত্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। এই সব শাস্ত্র প্রমাণ গুরু কৃপার লাভের জন্য আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করে। আরো আমরা বিশেষ আরেকটা শ্লোক দেখি, যেখানে বলা হচ্ছে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পুম্বিঃ সুকৃতৈ পূর্ব সঞ্চিতৈঃ। ভক্তিস্তু মানে ভক্তিটা ভগবত ভক্ত সঙ্গে না পরিজায়তে, ভগবত ভক্তদের সঙ্গের মাধ্যমে ভক্তি লাভ করা যায়। ভগবত ভক্ত শ্রেষ্ঠ ভগবত ভক্ত হচ্ছে গুরুদেব। যেন গুরুদেবের আশ্রয় ছাড়া আমরা ভক্তিতে অগ্রসর হতে পারি না, ভক্তিতে অগ্রসর হতে পারি না। এই জন্য গুরু কৃপা বা বৈষ্ণব কৃপা অবশ্যই 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 আমাদের ভগবত ভক্তিতে লাগবে। এই জ্ঞান লাভের জন্য, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানার জন্য অবশ্যই গুরু কৃপা দরকার। পঞ্চম স্কন্ধ ভাগবতমে দ্বাদশ অধ্যায়ে আমরা আহ মহারাজ জড়ভরত এবং মহারাজ রঘুগণের কথোপকথনে দেখি। সেখানে জড়ভরত তিনি বলছেন রহুই রহুগণৈ তপসা নয়াতি নাচিজ্জয়া নির্বাপানাৎ গৃহত্বা ন ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈ বিনা মহৎ পাদরজোভিষেকম। যে হে মহারাজ রঘুগণ, মহাভাগবত ভগবত ভক্তের চরণরেণু দ্বারা অভিষিক্ত না হলে কেউই পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। যেভাবে মহারাজ রঘুগণও সেই ব্যাপারে উপদেশ দিয়েছেন, গুরু দেবের চরণে আশ্রয় গ্রহণের গুরুত্ব। এখন শিষ্যের এই শ্লোকে তিনটা জিনিস আমরা দেখছি: তদ্বিদ্ধি, প্রণিপাত, পরিপ্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। শিষ্যের কি ভাব থাকা উচিত সে সম্বন্ধে আমরা আরেকটা শ্লোক দেখি। সপ্তম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে নারদ মুনি বলছেন ব্রহ্মচারী গুরুকুলে वसन्तान्तो गुरोर्हितम् आचरन् दास्यवन्नीचो गुरौ সুদৃঢ় সৌহৃদः। নারদ মুনি বলছেন যে যিনি শিষ্য ব্রহ্মচারী, গুরু গৃহে অধ্যয়নকারী যে ব্রহ্মচারী, তার গুরুকুলে বসন, গুরুকুলে বাস করা উচিত। দান্ত
নিরন্তর ইন্দ্রিয় সংযমের অভ্যাস করা উচিত। দান্ত গুরু হিতম, গুরুদেবের লাভের জন্য তার সমস্ত কিছু করা উচিত, নিজের লাভের জন্য নয়। আচরণ দাসবৎ, দাসের মতো অত্যন্ত বিনীত হয়ে সেবা করা উচিত। গুরু সুদৃঢ় সৌহৃদः, অর্থাৎ গুরুদেবের হিত সাধনের জন্য গুরুকুলে বাস করা উচিত। দৃঢ়তা পূর্বক গুরুদেবের সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখা উচিত। এগুলো হচ্ছে শিষ্যের আহ যোগ্যতা সম্বন্ধে আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে আহ আমরা এই শ্লোকে যদি আমরা দেখি, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের মূল আলোচনার বিষয় হলো জ্ঞান। তো সেই কারণে আমরা দেখছি যে ভগবান বলছেন জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। এখানে ভগবান বলছেন ভক্তি না, না বলে ভগবান বলছেন জ্ঞানী না। পরবর্তীতে আমরা সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে দেখবো, সেখানে ভগবান বলছেন জ্ঞানবান মাম প্রপদ্যতে। সমস্ত জ্ঞান শেষ পর্যন্ত ভগবত ভক্তিতে পরিণত হয়। কিন্তু এই পর্যায়ে শ্রীকৃষ্ণ এখনো সরাসরি ভক্তির প্রসঙ্গ আনেননি। তিনি এখন বোঝাচ্ছেন কিভাবে কর্মযোগ জ্ঞানের দিকে নিয়ে যায়, এবং পরিপূর্ণ জ্ঞান বিকশিত হলে তা আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যায়, বা পরিপূর্ণ জ্ঞান বিকশিত হলে তা আমাদের ভক্তির দিকে নিয়ে যায়। তো কিভাবে বোঝা যাবে যে কে প্রকৃত জ্ঞানী? যখন কেউ গুরুর কাছে যায়, তার লক্ষ্য থাকে জ্ঞান অর্জন, আর গুরুরও সেই জ্ঞান থাকা চাই, এই জন্য গুরুকে হতে হবে জ্ঞানী না। আর গীতা 3য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে পূর্বে আমরা দেখেছি যে ভগবান বলছেন আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিনো নিত্য বৈরিণ। 3:39 সেখানে ভগবান বলছেন যে জীব যে আহ এখানে যে আটকে থাকে, কাম তার কি করে? কাম জীবের এই জ্ঞানটাকে আবৃত করে, শুদ্ধ চেতনাকে আবৃত করে। তো সেখানে জ্ঞান বলতে কি বোঝানো হচ্ছে? শুদ্ধ চেতনাকে বোঝানো হচ্ছে। 3:39 যদি আপনারা দেখেন, আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিনো নিত্য বৈরিণা, কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। তো এভাবে চেতনা আবৃত হয়, ঢাকা পড়ে। আর সদ্গুরু হচ্ছে সেই ব্যক্তি যিনি এই আবরণ, এই যে কামের আবরণ বা অবিদ্যার আবরণ, সে আবরণ অপসারণ করতে সক্ষম। সেই কারণে গুরুদেবকে এখানে বলা হচ্ছে তিনি হবেন জ্ঞানী ন। আত্মা তার শুদ্ধ স্বরূপে স্বভাবতই জ্ঞানী, কিন্তু এই আবরণের কারণে, অবিদ্যার আবরণের কারণে সে অজ্ঞানী হয়ে পড়ে, অজ্ঞানী হয়ে পড়ে। সদ্গুরু, গুরুর কাছে আমরা কেন যাব? গুরু আমাদের এই আবরণ অপসারণ করে, কারণ তিনি স্বয়ং জ্ঞানী এবং তিনি পরম সত্যকে দর্শন করেছেন বলেই তিনি তত্ত্বদর্শী। অর্থাৎ সত্যকে তিনি, পরম সত্যকে তিনি প্রত্যক্ষ করেছেন, প্রত্যক্ষ দর্শন করেছেন। তো সেই কারণে বলা হচ্ছে জ্ঞানী না তত্ত্বদর্শী না। আর জ্ঞান অর্জনের 3টা স্তরের কথা আমরা এই শ্লোকে দেখি। এক হচ্ছে প্রণিপাতেন, পরিপ্রশ্নেন, সেবায়া। এই 3টা গুণের মাধ্যমে জ্ঞান লাভ হয়। গুরু আমাদের জন্য একজন প্রশিক্ষকের মতো, যিনি আমাদের আধ্যাত্মিক জীবনে কি করেন? অগ্রগতি, আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতির পথ নির্দেশ প্রদান করেন। তো সেই জন্য প্রথমে দরকার প্রণিপাত। প্রণিপাত মানে হচ্ছে নম্রতা বা বিনয় ভাব। গুরুর সামনে কখনো ঔদ্ধত ভাব প্রকাশ করা উচিত নয়। যেরকম সনাতন গোস্বামী, রূপ গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে তারা বলছেন, কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। তো এই প্রণিপাত এর আক্ষরিক অর্থ হচ্ছে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম করা। কিন্তু এর আরেকটু সূক্ষ্ম অর্থ হচ্ছে এটা, যে হে গুরুদেব, আমি জানি না আমার কিসে মঙ্গল হয়, আপনি জানেন, আপনি আমার পথ প্রদর্শক, আপনি পথ প্রদর্শন করুন। তো এই যে যাত্রাটা, আমাদের যে আধ্যাত্মিক যাত্রা, এই যাত্রাটা তো হচ্ছে অন্তর্মুখী একটা যাত্রা না। এটা তো হচ্ছে নিজের সঙ্গে নিজের, নিজের সঙ্গে নিজের কম্পিটিশন। ভক্তি জীবনে ওই অমুক প্রভু কি করলো, অমুক মাতাজি কি করলো, তার সঙ্গে কোনো কম্পিটিশন চলে না। ভক্তি জীবনটা হচ্ছে সম্পূর্ণরূপে নিজের সাথে নিজের কম্পিটিশন। নিজের সাথে নিজের কম্পিটিশন মানে কি? মানে গতকালকের আপনি আর আজকের আপনার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা।
গতকালকের আপনি থেকে আজকের আপনিটা একটু উন্নত হচ্ছে কিনা, গতকালকের আমি থেকে আজকের আমি একটু চেতনার দিক থেকে উন্নত কিনা, এটাই হচ্ছে কম্পিটিশন। আর এই যাত্রাতে সাহায্য করে গুরুদেব, এবং গুরু গ্রহণের একমাত্র কারণ হচ্ছে এইটা। বাহ্যিক নাম লাগানো, ব্যাচ লাগানো, উপাধি লাগানো, আমি অমুক গুরুর দলে আমরা আছি অমুক, এইটা হচ্ছে এই মনোভাব ঠিক না। এই গুরু নিয়ে যে মারামারি সমস্যা বিভিন্ন জায়গাতে, এটা খুবই নিম্ন চেতনা সম্পন্ন, নিম্ন চেতনার প্রকাশ করে, নিম্ন চেতনা প্রকাশ করে, খুবই নিম্ন চেতনা প্রকাশ করে। এটা খুবই খারাপ, কেননা যারা এগুলো করে তারা আসলে জানেই না যে আসলে গুরু শিষ্য কেন দরকার, এটা কি আসলে। হ্যাঁ, তো আত্মার উপলব্ধি, আত্মা অন্তর্মুখী যে যাত্রা, সেই যাত্রাতে, অর্থাৎ আত্মার যাত্রা মানে কি, আত্মার যাত্রা মানে হচ্ছে আত্মাকে, আমরা আত্মা, আমরা ভগবানের অংশ, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ককে পুনঃস্থাপনের জন্য গুরুদেব মাঝখানে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন। তো সেই হচ্ছে উপায়, সেই হচ্ছে সেই সেই মহান কাজটা করেন গুরুদেব, সেই কারণে ওনার সামনে নিজেকে নম্রভাবে উপস্থাপন করা উচিত, কারণ আমরা জানি না কিভাবে আমাদেরকে আমরা যাব সেখানে। সে কারণে ভাগবতার একটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আছে, যেখানে যে শ্লোকে বলা হচ্ছে গুরুদেব হচ্ছে আমাদের নৌকার কান্ডারি বা ক্যাপ্টেন। নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্বতীরিতম পুমান ভবাব্দিম নতরে স আত্মহা। শ্রীমদ্ ভাগবত খুবই গুরুত্বপূর্ণ। এই শ্লোকে কি মানে উপমা দিয়ে বোঝানো হচ্ছে যে নৃদেহ, আমাদের এই শরীর, মনুষ্য শরীরটা হচ্ছে একটা নৌকার মতো, এই সংসার হচ্ছে একটা মহা ভয়ানক সমুদ্রের মতো, এবং এই মনুষ্য দেহ হচ্ছে নৌকার মতো, এই নৌকার উপর একজন যাত্রী আছে, যে যাত্রী হচ্ছে আত্মা। এবং এই যে সমুদ্রে আমরা যে এই নৌকা দিয়ে আমরা যে নেমে পড়লাম সমুদ্রে, সমুদ্র থেকে এই সমুদ্রের তীরে যাওয়ার জন্য যে অনুকূল বায়ু, অনুকূল বায়ু হচ্ছে শাস্ত্র, শাস্ত্রের বাণী। এবং এই নৌকার, আমি তো যাত্রী, আমি তো জানি না নৌকা কিভাবে চালাতে হয়, এবং আমি এটাও জানি না কোন দিকে গেলে আমি ঝড় থেকে বেঁচে আমি সমুদ্র পার করতে পারবো। তার জন্য দরকার একজন দক্ষ নাবিক। সেই দক্ষ নাবিক হচ্ছে শ্রী গুরুদেব। গুরু কর্ণধারম, তিনি কর্ণধার, ওনার কাছে স্টিয়ারিং হুইলটা আছে। তো এই হচ্ছে গুরু ভূমিকা। তো এই জন্য মহাপ্রভুর কাছে গিয়ে সনাতন গোস্বামী এরকম ভাবে বলছে। নর্মদার এই যে তুলনা, এটা তুলনা আমরা চিকিৎসকের কাছে যাওয়ার সাথে, আমরা আমরা চিকিৎসকের কাছে যাই জানতে যে আমাদের সমস্যা কি, কিন্তু যদি রুগী মনে করে যে সে নিজেই চিকিৎসকের চেয়ে বেশি জানে, তাহলে তার চিকিৎসা সম্ভব না। তার ডাক্তারের কাছে গিয়ে যদি রোগী যদি নিজেই বলা শুরু করে যে আমি পণ্ডিত, আমি নিজেই জানি আমার এই, তাহলে তো চিকিৎসা সম্ভব না। এই জন্য গুরুর কাছে গিয়ে কোনো পণ্ডিতই নাই। রূপ সনাতন গোস্বামীদের জ্ঞানের কোনো সীমা নাই, কিন্তু তারপরেও মহাপ্রভুর কাছে গিয়ে খুবই সিম্পল প্রশ্ন, আমি কে, এটাই আমি জানি, যে মহাপ্রভু কৃপা করে উপদেশ দেন। দ্বিতীয় হচ্ছে জিজ্ঞাসুতা বা পরিপ্রশ্ন। তো নম্রতার অর্থ এই নয় যে শুধু মাথা নত করে হাত জোড় করে প্রণাম জানিয়ে চুপ করে বসে থাকা। দ্বিতীয় কাজ হচ্ছে নম্রতার সাথে সাথে জিজ্ঞাসুতাও থাকতে হবে। গীতার এই বিধান বা এই যে নির্দেশ, এই যে বিধি ভগবান বলছেন, এটা নির্দেশ করে যে এখানে নম্রতার নামে অন্ধবিশ্বাসের কোনো স্থান নাই। কোন কোন জায়গায় আমরা দেখি যে অনেকের নম্র ভাব আছে। তো নম্র ভাব মানে আমি বিনীত হলাম, গুরু যা বলবে তাই মানবো, এটা অন্ধবিশ্বাসকে বোঝায় না। গীতা একই সঙ্গে আমাদেরকে বোঝাচ্ছে যে নম্র ভাব, অনেক বাইরের সংগঠন দেখবেন গুরু যা বলে তা, আর এটা কি ভুল না ঠিক, শাস্ত্রে এটা সম্বন্ধে কোনো প্রমাণ আছে কি না, এগুলা কোনো কিছু শিষ্যরা দেখে না। না, গুরুদেব বলছেন বাস অতটুকু। তো তারা শুধু ওই প্রণিপাতটাই পালন করছে, কিন্তু পরিপ্রশ্ন যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা তারা করছে না। কিন্তু কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে শিষ্য গুরুর কাছে শরণাগত হবে, এটা অন্ধ বিশ্বাস না, অন্ধ ভক্তি না। অমিত তেজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। বলছিলাম কি, এখন যে আপনি ভাগবতমের শ্লোকটা বলেছেন, এটা শ্লোক নাম্বারটা কি একটু বলবেন? একটু পরে বলি।
ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। তপন প্রভু হাত উঠিয়েছিলেন আগে, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। আপনি ওই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রভু একটা শ্লোক বলেছিলেন, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে। এটা মূলত কোন গ্রন্থের শ্লোক প্রভু, তাহলে যদি একটু। রেফারেন্স পরে বলি। তো এই জন্য এটা যে অন্ধভক্তি না, সেই জিনিসটা বোঝানোর জন্য পরবর্তী যোগ্যতা হচ্ছে জিজ্ঞাসু হতে হবে। যে আহ গুরুদেব যা বলছেন সেটা ভালো করে বোঝার জন্য, সেটা যাচাই বাছাই করার জন্য জিজ্ঞাসু হতে হবে। যেমন আমরা গীতার মধ্যে দেখি অর্জুনের এই যোগ্যতা ছিল। অর্জুন প্রণিপাত হলেন 2 দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রণিপাত করলেন। চতুর্থ অধ্যায়ের শুরুতে আমরা দেখি যখন কৃষ্ণ বলছেন আমি বিভীষণকে জ্ঞান দিয়েছি, সাথে সাথে অর্জুন হাত উঠাইছে। প্রণিপাত হওয়ার মানে এটা না আপনি যা বলবেন তাই আমি মেনে নিব। তো এখানে প্রশ্ন করার সুযোগ আছে, ডাউট ক্ল্যারিফাই করার সুযোগ আছে। তো কৃষ্ণ যখন বলছে সূর্যদেবকে আমি জ্ঞান দিচ্ছি, সাথে সাথে অর্জুন বলছে হ্যাঁ, দুইজনের আমাদের একই সাথে জন্ম, আপনি কেমনে আগে সূর্যদেবকে জ্ঞান দিলেন? ডাউট ক্লিয়ার করেন। তো তখন কৃষ্ণ তার জন্মকর্ম যে চিন্ময় অপ্রাকৃত সেই বিষয়ে বলতো। এটা হচ্ছে জিজ্ঞাসু বা পরিপ্রশ্ন ভাব। আর জিজ্ঞাসু মানে হচ্ছে আহ গুরুর কাছে জিজ্ঞাসা করতে করতে আমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়, জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। এই যে জিজ্ঞাসু হতে হবে, জিজ্ঞাসু। আর 3 নম্বর হচ্ছে সেবা। সেবা মানে যেমন মনে করেন আমরা যদি চিকিৎসকের উদাহরণ যেটা দিলাম, আমি চিকিৎসককে বললাম আমি জানি না আমার কি সমস্যা, তো ডাক্তার ওষুধ দিল, রোগ নির্বাচন করে নির্ধারণ করে ওষুধ দিল। ওষুধ সেবন করাই গুরুত্বপূর্ণ। যদি আমরা ওষুধ না খাই তাহলে আমাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানা থাকলেও কোনো লাভ হবে না। আমি জানি আমার কিডনিতে পাথর হয়েছে বা আমার হার্টে কোনো সমস্যা আছে, আমি জানি। তো এটা হচ্ছে ওই প্রণিপাত, মানে আমি চিকিৎসকের কাছে গেলাম, চিকিৎসককে আমি জানালাম আমি জানি না কি সমস্যা, আপনি একটু সমস্যার কথা বলুন। পরিপ্রশ্ন মানে আমি জানতে পারলাম প্রশ্ন করে যে আমার সমস্যা হয়েছে, অসুখ আছে। এখন ডাক্তার যে ওষুধটা দিলেন সেই ওষুধটা খাওয়া লাগবে না, নাকি জানলেই হলো যে আমার সমস্যা কি? রোগের রোগ সম্বন্ধে জানার মাধ্যমে রোগের কোনো সমাধান বা রোগ থেকে আমরা কোনো মুক্ত হতে পারি না। তার জন্য কি দরকার? ওষুধ সেবন করা দরকার। অর্থাৎ চিকিৎসকের নির্দেশ পালন করাটাই হচ্ছে সেবা। তো সেবায়া মানে যে সবসময় গুরুদেবের চরণ সেবা। 2 ধরনের সেবা আছে আমরা জানি, বপু সেবা এবং বাণী সেবা। তো যদি সুযোগ পাই আমরা তাহলে অবশ্যই বপু সেবা করা উচিত। আর যখন সেখানে গুরুদেবের সরাসরি সান্নিধ্য আমরা পাই না, তখন আমাদের বাণী অর্থাৎ গুরুদেবের নির্দেশ পালন করা, এটা হচ্ছে সেবায়া। তো এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। তো শিল প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন এই বিষয়গুলো নিয়ে, যে আধ্যাত্মিক উপলব্ধির পথ নিঃসন্দেহে অত্যন্ত কঠিন। ভগবত প্রাপ্তির পথটা খুবই কঠিন। এই পথ কেন কঠিন? কারণ আমাদের নিজেদের অন্তরের যে অনর্থগুলো, 6 প্রকার অনর্থ, সেগুলো আমাদের অনেক বাধা সৃষ্টি করে। তো সেই কারণে অবশ্যই অবশ্যই গুরুদেবের আশ্রয় দরকার। অনেক মানুষ বলে আমরা তো সরাসরি ভগবানের সাথে সম্পর্ক আছেই, কৃষ্ণ গীতায় বলছে আমার অংশ জীব, আমরা সরাসরি কৃষ্ণের সাথে সম্পর্ক করতে পারি, গুরুর কি প্রয়োজন? মাঝখানে একজন ব্যক্তিকে রাখার কি দরকার? আমার আর কৃষ্ণের মাঝখানে একজন ব্যক্তিকে কি দরকার রাখার? তো এর উত্তর হচ্ছে যে গুরু আমাদের এবং ভগবানের মাঝে আসেন এরকম, বরং তিনি আমাদের ও ভগবানের মধ্যে যা প্রতিবন্ধকতা, আমি যে ভগবানের কাছে যেতে পারছি না, মাঝখানে যে প্রতিবন্ধকতা দাঁড়িয়ে আছে বা যে বাধাটা দাঁড়িয়ে আছে, সেই বাধাটাকে তিনি অপসারণ করেন। এই জন্য গুরু দরকার। বুঝা গেছে কিন্তু বাধাটা কোনটা? বাধাটা হচ্ছে মিথ্যা অজ্ঞানতা, অবিদ্যা।
এটা অপসারণ করে গুরুত্ব। আত্মা ও পরমাত্মা হৃদয়ের ভিতরে পরস্পর প্রতিবেশী, একজন আরেক মানে আত্মা পরমাত্মা একসাথেই থাকে, কিন্তু পরমাত্মা আমাদের সবচেয়ে নিকটজন হয়ে আমরা পরমাত্মাকে দেখতে পাই না। কেন পারি না? কারণ হচ্ছে ওই যে আবরণ, সেই আবরণটা দূর করে গুরু, সেই কারণে গুরু ভূমিকা দরকার, এই জন্য দরকার গুরু ভূমিকা। এরপরে শ্লোক নাম্বার 35। এখন হচ্ছে ভগবান বলছেন জ্ঞানের ফল, অর্থাৎ এই জ্ঞান লাভ করলে কি হবে, কি লাভ। यद् गत्वा न पुनर्मोहम् एवं यस्यति पाण्डव येन भूतानि अशेषानि द्रक्ष्यसि आत्मन्यथो मयि अथो मयि। Okay. সৌরভ প্রভু অনুবাদ করেন কি করে? হরে কৃষ্ণ, প্রবোধানন্দ প্রণাম। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান কি বলছেন এই শ্লোকে, ইয়াজ জ্ঞাত্বা, এই জ্ঞান লাভ করার পরে, কোন জ্ঞান? ওই যে গুরুদেবের শরণাগত হলে গুরুদেব যে জ্ঞান দিবে, জ্ঞান জ্ঞানিনাস তত্ত্বদর্শিন উপদেক্ষন্তি তে জ্ঞানম, তোমাকে জ্ঞান দিবে। ইয়াজ জ্ঞাত্বা, সেই জ্ঞান, ওই আগের শ্লোকের সঙ্গে এটা হচ্ছে সম্পর্ক। ওই জ্ঞান লাভ করার ফলে না পুনর্মোহম, তুমি পুনরায় মোহগ্রস্ত হবে না। এবং ইয়াস্যাসি পাণ্ডব, পাণ্ডব হে অর্জুন, তুমি এখন যেমন মোহগ্রস্ত আছো, এই মোহগ্রস্ত অবস্থা থেকে এমন ভাবে মুক্ত হবে যে আর কখনো মোহগ্রস্ত হবে না বা মোহে পড়বে না। ইয়েন ভূতানি অশেষেণ, এই জ্ঞানের দ্বারা সমস্ত জীবকে, অশেষেণ অর্থাৎ একজনও বাকি না রেখে সম্পূর্ণভাবে, এই জ্ঞানের দ্বারা সমস্ত জীবকে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? দ্রক্ষ্যসি, দেখবে। কিভাবে দেখবে? আত্মনি অথময়ী, আমার মধ্যে তাদেরকে তুমি দেখতে পাবে, আমার মধ্যে তাদেরকে তুমি দেখতে পাবে। সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত, এইভাবে তুমি সমস্ত জীবকে আমাতে দেখতে পারবে। এই হচ্ছে জ্ঞানের ফল, জ্ঞানের ফল হচ্ছে এটা। ওকে, তো এই হচ্ছে শ্লোকের সাধারণ ভাবে আমরা এটা বুঝতে পারলাম। তো গীতা এই প্রথম, ভগবত গীতাতে এই শ্লোক, চতুর্থ অধ্যায়ের এই শ্লোকটা গুরুত্বপূর্ণ এই কারণে, এই প্রথম ভগবান শ্রীকৃষ্ণ জীবের সাথে ওনার কি সম্পর্ক, সেই সম্পর্কের কথা তিনি এখানে উপস্থাপন করবেন। এর আগে এখনো পর্যন্ত মানে এই পর্যন্ত কৃষ্ণ সরাসরি ভাবে জীবের সঙ্গে ওনার কি সম্পর্ক সেটা সম্বন্ধে প্রকাশ করেন না, এই শ্লোকে ভগবান সরাসরি প্রকাশ করছেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান আত্মজ্ঞান দিয়েছেন, জীব আমরা দেহ না, আমরা আত্মা, কিন্তু সেখানে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক সম্বন্ধে কিছু বলেন না। ভগবান দ্বিতীয় অধ্যায়ের 61 এবং তৃতীয় অধ্যায় 30 এই শ্লোকগুলোতে বলছেন তোমার মন আমাকে স্থির করো, তোমার কর্ম আমাকে অর্পণ করো, কিন্তু এখন পর্যন্ত তিনি স্পষ্ট ভাবে বলেননি যে আমাদের সাথে তার সম্পর্কটা কি, সেই সম্পর্কের কথা এখন প্রকাশ করছেন এখানে। আর জ্ঞানের দুইটা ফলের কথা এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ন পুনর্মোহ, পুনরায় মোহগ্রস্ত হবে না। দ্বিতীয় ফল হচ্ছে সমস্ত জীবকে কৃষ্ণে এবং কৃষ্ণের অংশ রূপে দেখতে পারবে, বা সেই দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টি লাভ করতে পারবে। এটা হচ্ছে জ্ঞানের ফল। তা আমরা শাস্ত্র অধ্যয়ন করেও যদি আমরা যদি ভক্তদের মধ্যে যদি মারামারি, একজন ভক্ত আরেকজনকে দেখতে পারে না, তো জীবের মধ্যে ভগবান কি দেখবেন? আমরা ভক্তদের মধ্যেই ভগবানকে দেখতে পাই না, জীবকে ভগবানকে জীবের মধ্যে ভগবানকে দেখাচ্ছে, সেটা তো আরো বহুত বিস্তৃত কিছু ব্যাপার। তো সেই কারণে এ হচ্ছে জ্ঞান। জ্ঞান আসলে শাস্ত্র শ্লোক বলার মাধ্যমে সবসময় জ্ঞান প্রকাশ পায় না।
জ্ঞান প্রকাশ পায় একজনের আচরণের মধ্যে সবচেয়ে বেশি। হুম। তো এটা আমাদের খুব গুরুত্ব দিয়ে বোঝা উচিত। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ থেকে স্বতন্ত্র অস্তিত্বের বোধকে মায়া বলা হয়। মায়া শব্দের ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্য হচ্ছে, মায়া মানে কি? মা শব্দের অর্থ হচ্ছে নয়, যা শব্দের অর্থ হচ্ছে এই। তো মায়া মানে হচ্ছে যা নয়। তো যখন ভগবান বলছেন যে মই, শ্লোকে বলছে না, येन भूतानि अशेषाणि द्रक्ष्यणि आत्मनि अको मयि। মই মানে সবকিছুকে শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত দেখি যখন আমরা, সমস্ত জীবেরা কৃষ্ণের সাথে সম্পর্কিত, কৃষ্ণেতে অবস্থিত, তখন আমরা মায়া থেকে মুক্ত হই। আর যখন আমরা কোনো কিছুকে ভগবান থেকে বিচ্ছিন্ন বলে দেখি, আলাদা করে দেখি, এর মানে আমরা মায়ার মধ্যে আছি। কারণ চতুশ্লোকী ভাগবতে আমরা দেখি, সেখানে চতুশ্লোকী ভাগবতে দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 33, 34, 35, 36 এই শ্লোকগুলোতে দ্বিতীয় শ্লোকে এই মায়া সম্বন্ধে বলছে, রীতি অর্থম ইয়ৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যা তৎমনো মায়াম যথাভাসো যথাত্তম। রীতি অর্থম ইয়ৎ প্রতীয়েত, আমার থেকে ভিন্ন কোনো কিছুকে যদি বাস্তব বলে মনে হয়, তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম, তাকে আমার বহিরঙ্গা মায়া শক্তি বলে জানবে। তো ভগবান থেকে আলাদা কোনো কিছু নাই। এই জন্য দেখুন শ্লোকের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। মানে বলা হচ্ছে, ভগবান বলছেন সমস্ত জীব আমার অংশ, আমার এবং আমাতে অবস্থিত। এর মানে সবকিছুকে আমরা কৃষ্ণের সাথে দেখছি, কৃষ্ণের সাথে সম্পর্কিত দেখছি। এর মানে তখন আমরা মায়া মুক্ত হতে পারি, বা মায়া মুক্ত আমরা বলতে পারি। হ্যাঁ, নাহলে আমরা মায়াতে আছি যদি আমরা আলাদা ভাবে দেখি। তো এই হচ্ছে আহ মূল বিষয় এই শ্লোকের। এই কারণে প্রভুপাদ মায়া নিয়ে আলোচনা করছেন। মায়া মায়া কি? মায়া হচ্ছে যা নয়, যা মিথ্যা, সেটা হচ্ছে মায়া। আর মায়া থেকে মুক্তির উপায় কি? মায়া থেকে মুক্তির উপায় হচ্ছে, মুক্তি মানে হচ্ছে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি, এটা হচ্ছে আমাদের ভাগবত থেকে মুক্তির সংজ্ঞা। 2.10.6 শ্রীমদ ভাগবতমে মুক্তি মানে কি, সেই মুক্তির সংজ্ঞা বলছে, মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি হলো কৃষ্ণের সাথে জীবের যে স্বরূপ, কৃষ্ণের সাথে জীবের যে শাশ্বত সম্পর্ক, সেটা জানা এবং সেই অবস্থানে অধিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, এটাই হচ্ছে মুক্তি। বর্তমানে জীবেরা মানে আমরা দৈহিক পরিচয়ের দ্বারা আবদ্ধ। আমরা মানুষ, আমি অমুক জাতের, আমি অমুক বংশের, আমি অমুক নেশনের, এটা হচ্ছে দৈহিক পরিচয়। এর থেকে যখন আমরা ভিত্তয়া, মানে এগুলো যখন আমরা বাদ দিয়ে আমরা যখন নিজের স্বরূপ সম্বন্ধে বুঝতে পারি, সেটা হচ্ছে মুক্ত অবস্থা। তো ভগবান বলছেন, এই জ্ঞান লাভ করলে তুমি আর মোহগ্রস্ত হবে না, অর্থাৎ তুমি মুক্ত হতে পারবে। হ্যাঁ, এবং সবকিছু ভগবানে দেখতে পারবে, অর্থাৎ সবকিছু ভগবানের সাথে সম্পর্কিত দেখতে পারবে, মানে হচ্ছে মায়া থেকে মুক্ত হতে পারবে। পরবর্তী শ্লোক। জ্ঞানকে ভগবান শ্লোক নাম্বার 36-এ তরণের সঙ্গে তুলনা করছেন, মানে নৌকার সঙ্গে তুলনা করছেন। এমনকি কোনো ব্যক্তি যদি অত্যন্ত পাপীও হন, কতটা পাপী? সমস্ত পাপীদের মধ্যে যিনি সর্বাধিক পাপী, এই স্তরের কেউও জ্ঞানের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তিনি সংসার সাগর অতিক্রম করতে পারেন। তো এটা হচ্ছে এই 36 নম্বর শ্লোকের উক্তি। ওকে, মাধবী অমৃতা মাতাজি অনুবাদ করেন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। হরে কৃষ্ণ। ভগবান বলছেন, সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। জ্ঞানের নৌকায় চড়ে এই যে জ্ঞান রূপ নৌকা, সেই জ্ঞান রূপ নৌকাতে আরোহণ করে যত পাপী হোক না কেন, সে এই সংসার সাগর অতিক্রম করতে সক্ষম। বৃজিনম শব্দের অর্থ হচ্ছে দুঃখ কষ্ট।
এই জড়জগৎ হচ্ছে একটা দুঃখের সাগর, ভবসাগর। ভবসাগর এর জন্য বলা হয়। শ্রীকৃষ্ণ এখানে জোর দিচ্ছেন, আমরা যদি চিন্ময় জ্ঞান অর্জন করতে পারি, লাভ করতে পারি, চিন্ময় জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি সমগ্র দুঃখ থেকে মুক্ত হতে পারে। এই হচ্ছে জ্ঞানের মহিমা, ভগবান এই শ্লোকে বর্ণনা করছে। আর একটা বিষয় হচ্ছে, পূর্বের শ্লোকে ভগবান তো জ্ঞানের দুইটি ফল বললেন, যে মোহিত হবে না এবং জীবের সঙ্গে ভগবানের শাশ্বত সম্পর্ক বুঝতে পারবে। এই শ্লোকে ভগবান ঘোষণা করছেন যে কারাই জ্ঞান লাভ করতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে সবচেয়ে পাপী ব্যক্তিও এই জ্ঞান লাভ করতে সক্ষম হয় যদি তিনি ভক্তের শরণাগত হয়। এখন প্রশ্ন হচ্ছে, পাপী কিভাবে জ্ঞান, এই চিন্ময় জ্ঞান লাভ করতে পারে? উনি তো পাপী না, তো উনি কিভাবে জ্ঞান লাভ করতে পারেন? জ্ঞান লাভের জন্য তো তাকে হৃদয় শুদ্ধ হতে হবে, ইন্দ্রিয় সংযম হতে হবে। উনি উনি তো মাত্র এগুলো কিছু, উনি কিভাবে সেই জ্ঞান লাভ? কোনো ব্যাপার কোনো জানা আছে? তো এর দ্বারা ভগবান বোঝাতে চাচ্ছেন যে কেউ যদি পাপী হয়, পাপ এই তত্ত্বজ্ঞান লাভের জন্য একটা অযোগ্যতা না। যত পাপী হোক না কেন, তিনি যদি প্রচেষ্টা করেন, তিনি আস্তে 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 এই জ্ঞান লাভের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন। ঠিক আছে? তো পাপী হলেও তিনি যদি ইচ্ছা করেন এবং সদ্গুরু শরণাগত হন, তাহলে তিনি নিজে মুক্ত হতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের প্রতি যে বিষয়ে জোর দিচ্ছেন তা হচ্ছে যে তুমি নিশ্চিত রূপে এই পথ অনুশীলন করতে পারবে। ওর যে কোনো সাধক যার ঐকান্তিকতা আছে সেই জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করতে পারে। আর এই জন্য এখানে জ্ঞানকে নৌকার সঙ্গে তুলনা করছে। এটা একটা রূপক, মানে এটা তুলনা। এটা সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। প্লব শব্দের অর্থ হচ্ছে নৌকা। কেউ যদি সমুদ্রের মাঝখানে আটকা পড়ে, তবে সে নিজের প্রচেষ্টায় সেখান থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যদি সে একটি নৌকায় উঠতে পারে, তবে সেই নৌকাই হয়ে ওঠে তার পার হওয়ার একমাত্র অপরিহার্য মাধ্যম। তো সমুদ্রের নৌকা শুধু সহায়ক নয়, তা অমূল্য এবং অপরিহার্য। একইভাবে আমরা এই সবাই ভবসাগরে পড়ে আছি। আমরা এই ভবসাগরের ঢেউতে হাবুডুবু খাচ্ছি। এই সাগর শুধু দুর্লঙ্ঘ নয়, এটা দুর্বোধ্যও। এটি দুর্লঙ্ঘ কারণ এত বিশাল যে কেউ তার নিজের প্রচেষ্টায় এই সাগর অতিক্রম করতে পারেন। আর দুর্বোধ্য কারণ এটা এত বিস্তৃত যে কোন দিকে যে যাওয়া উচিত, কোন দিকে গেলে যে তীরটা পাবো, সেটা আমরা জানি না। এই জন্য বলছে দুর্লঙ্ঘ এবং দুর্বোধ্য, এই হচ্ছে ভবসাগরের দুইটা বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি একটা নৌকা পাই, তবে সেই নৌকা এবং নৌকার একজন যদি মাঝি থাকে, তাহলে আমরা সহজে পার পেতে পারি। তো কৃষ্ণ এরকম ভাবে ভগবত গীতা অনেক রূপক, এরকম অনেক রূপক ব্যবহার করেন। সামনেও আরো অনেক রূপক এরকম বর্ণনা থাকবে। তো এখানে তিনি বিশেষভাবে জ্ঞানের নৌকার কথা বলেছেন, যে জিনাম সন্তরিষ্যসি। জ্ঞান হচ্ছে নৌকা মতো, যেটা একজন ভক্তকে সংসার সাগর অতিক্রম করতে সাহায্য করে। শ্লোক নাম্বার 37। 37 নম্বর শ্লোকের অনুবাদ বৃষ্টি সর্দার মাতাজি অনুবাদ করুন কৃপা করে। শ্লোক 37 এর অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে।
এখন অর্জুনের মধ্যে প্রশ্ন আছে, হে ভগবান, আপনি বলছেন যে জ্ঞান হচ্ছে নৌকার মতো, নৌকার দ্বারা পাপ সমুদ্র আমরা পার হয়ে যাব। পাপের সমুদ্র বা ভবসাগর পার হব নৌকার দ্বারা, মানে জ্ঞান রূপ নৌকার দ্বারা। কিন্তু তার এর মানে এটা না তো পাপ নষ্ট হয়ে যাবে, পাপ তো নষ্ট হচ্ছে না, কারণ সমুদ্র তো রয়ে গেল। আমি পার হলাম, কিন্তু আমার মানে এই সমুদ্রটা রয়ে গেল না। তো ওই ওই ভ্রান্তিটা বা এই সন্দেহ দূর করার জন্য ভগবান এই শ্লোকে, পূর্বের শ্লোকে জ্ঞানকে তুলনা করছে নৌকার সঙ্গে, এখানে জ্ঞানকে তুলনা করছে অগ্নির সঙ্গে। অর্জুন, তুমি যখন এই জ্ঞান রূপ নৌকাকে আশ্রয় করে সংসার অতিক্রম করবে, এর মানে তোমার যে পাপ রূপী যে ভবসাগর বা কর্মফলের সম্মিলিত রূপ, এটাও নষ্ট হয়ে যাবে। যেরকম আগুনে সবকিছু নষ্ট হয়ে ছাই হয়ে যায়, তদ্রূপ তোমার কর্মফল, তোমার পূর্বকৃত যা কিছু কলুষিত সব পুড়ে নষ্ট হয়ে যাবে জ্ঞান রূপ অগ্নিতে, জ্ঞান রূপ অগ্নির দ্বারা। তো 27 নম্বর শ্লোকে এটা বল, এই হচ্ছে 27 নম্বর শ্লোকের বিষয়। যথা এধামসি সমিদ্ধো অগ্নি, প্রজ্বলিত অগ্নি কাষ্ঠখণ্ডকে ভস্মসাৎ কুরুতে অর্জুন, ভস্মে পরিণত করে হে অর্জুন। জ্ঞান অগ্নি সর্বকর্মাণি, তেমনি ভাবে জ্ঞানের অগ্নি সমস্ত কর্মকে ভস্মসাৎ কুরুতে তথা ভস্মে পরিণত করে। একটু একটু অল্প আগুন একটা বড় গাছের টুকরোকেও পুড়ে ছাই করে দেয়, তেমনি জ্ঞানের অগ্নি সমস্ত কর্ম, সমস্ত কর্ম বলতে মানে কর্মের পাহাড়কেও ভস্মে পরিণত করতে পারে। এখানে কর্ম বলতে কর্মফলকে বোঝানো হচ্ছে, কর্ম বলতে কর্মফলকে বোঝানো হচ্ছে, কর্মের প্রতিক্রিয়াকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এটা ওই সকাম নিষ্কাম কর্ম না। কর্ম বলতে এই যে সর্বকর্মাণি ভস্মসাৎ, মানে সমস্ত কর্ম ভস্ম করে, এর মানে যে কর্মের প্রতিক্রিয়া বা কর্মের ফল, পাপ অথবা পুণ্য বা মিশ্র এই। তো কৃষ্ণ অর্জুনকে এভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তাকে কোনো কর্মফলগত প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করতে হবে না। অর্জুন, তুমি কর্মফলের চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। কর্মফল থেকে তুমি এমনিতে মুক্ত হতে পারবে, কারণ তুমি যদি জ্ঞান লাভ করতে পারো। আমরা ব্রহ্মসংহিতায় দেখি, ব্রহ্মসংহিতায় সে একই ভাবে বলা হচ্ছে, কর্মাণি নির্দাহাতি কিন্তু চ ভক্তি ভাজাম, যারা ভগবত ভক্তিতে যুক্ত তাদের কর্মফল দগ্ধ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কর্ম বা বিভিন্ন কর্মকাণ্ড বীজ বপনের সঙ্গে তুলনীয়। বীজ স্বাভাবিকভাবে সময়ের সাথে অঙ্কুরিত হয়, কিন্তু যদি তা পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয় বা সেই বীজকে যদি কেউ ভাজি করে, তাহলে সেই বীজ থেকে আর কোনো সময় গাছ অঙ্কুরিত হয় না, এই ক্ষমতাটা হারাই ফেলে। ঠিক না? মনে করেন একটা কাঁচা বাদাম আপনি যদি রোপণ করেন, বাদাম থেকে আবার বাদাম গাছ হওয়ার সম্ভাবনা আছে। আম গাছের যে বীজ আছে সেখান থেকে আবার আম গাছ হবে। কিন্তু সেই বাদাম বা সেই কাঁঠালের বীজ যদি আপনি ভাজেন চুলার মধ্যে, ভাজি করেন, তাহলে সেই কাঁঠালের ভাজি করা গাছের বীজ, সেই কাঁঠালের বীজ থেকে আর কখনো গাছ হবে? হবে না, হবে না। তদ্রূপ জ্ঞান রূপ অগ্নিতে যার হৃদয় দগ্ধীভূত হয়েছে, মানে হচ্ছে শুদ্ধ হয়েছে, তার আর কখনো কর্মবাসনা বা কর্ম থাকে না। এখন আপনাদের কাছে একটা কুইজ প্রশ্ন, বলুন তো, গীতায় ভগবান পূর্বে কোন শ্লোকে জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করেছেন কি? আমরা এই পর্যন্ত যতটুকু পড়লাম, এই শ্লোক বাদে অন্য কোন শ্লোক কি এরকম আছে যে শ্লোকে ভগবান একই উপমা দিয়েছেন, অর্থাৎ জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করছেন ভগবান? এরকম কোন শ্লোক জানা আছে কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? মনে পড়ে আপনাদের পূর্বে কোন শ্লোক এরকম আসছিল কিনা? ওকে, আপনাদের সবার সামনে গীতা আছে, চতুর্থ অধ্যায়। তা এখন আমরা পড়ছি 19 নম্বর শ্লোক, সবাই বের করো। চতুর্থ অধ্যায়ের 19 নম্বর শ্লোক বের করছেন? চতুর্থ অধ্যায়ের 19 নম্বর শ্লোক। ভাস্কর প্রভু অনুবাদটা পড়ুন তো।
শ্লোক 19-এর মাইক অন করে ভাস্কর ঘোষ। হ্যাঁ, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্পরহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। আচ্ছা, তো তাহলে ওই শ্লোকে ভগবান জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করলেন? ভাস্কর প্রভু, হ্যাঁ, জ্ঞানকে ভগবান কিসের সঙ্গে তুলনা করছেন এই শ্লোকে, যেটা এখন আপনি পড়লেন? কর্মের সঙ্গে প্রভু। অগ্নির সঙ্গে। অগ্নির সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটা এখন এই 37 নম্বর শ্লোকে আমরা যে উপমাটা দেখছি, সেটা 19 নম্বর শ্লোকেও ভগবান দিয়েছেন। ওটাই প্রশ্ন ছিল আপনাদের, যে মনে আছে নি কারো? শ্লোকের মধ্যে দেখুন না, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধা। তো 4:19 বলা হচ্ছে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, জ্ঞান কর্মকে কি করে? দগ্ধীভূত করে। এই শ্লোকে বলা হচ্ছে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। তো ভগবত গীতার মধ্যে আমরা একই রকম অর্থযুক্ত দুইটা শ্লোক আমরা এখানে আরেকবার আমরা পাচ্ছি। তাহলে দুইটা রূপক ভগবান এখানে দিয়েছেন, দুইটা তুলনা। এক হচ্ছে যে জ্ঞান হচ্ছে নৌকা, আর এক হচ্ছে জ্ঞান হচ্ছে কিসের মতো? আগুনের মতো। ওকে, এরপরে 38 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, সরি। তো জ্ঞান কিভাবে কর্মকে দগ্ধ করে? জ্ঞান কিভাবে কর্মকে দগ্ধ করে, যেটা 4:19 ভগবান বলছেন, 4:37 নম্বর শ্লোকেও ভগবান বলছেন। তো এর উত্তরে 38 নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞানের মাহাত্ম্য বলে বর্ণনা করে। জ্ঞানের মাহাত্ম্য 38 নম্বর শ্লোকে এই জন্য বলছে জ্ঞানের মাহাত্ম্য। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রামিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেনাত্মনে বিন্দতি। তো সত্যভামা করুণাময়ী মাতাজি অনুবাদ পড়ুন। শ্লোক। 38 নম্বর শ্লোক। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। তো যিনি এই জ্ঞান লাভ করেন, জ্ঞানের মতো পবিত্র আর কিছু না। নহি জ্ঞানে না সদৃশ, জ্ঞানের সমতুল্য পবিত্র মিহ বিদ্যতে, জগতে কোনো পবিত্র বস্তু নাই। সমস্ত অপবিত্র বস্তুকে, অপবিত্র ব্যক্তিকে পবিত্র করে জ্ঞান, ভগবত সম্বন্ধীয়। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ, যোগের সংসিদ্ধি প্রাপ্ত ব্যক্তি স্বয়ং কালক্রমে নিজের অন্তরেই এই জ্ঞান লাভ করেন এবং তাতে আনন্দিত হয়ে থাকেন। নহি জ্ঞানের সদৃশম পবিত্র মিহ বিদ্যতে, জ্ঞানের রয়েছে অপরিমেয় রূপান্তরকারী শক্তি। কিন্তু এই জ্ঞান প্রকৃতপক্ষে কি? এই প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি, সে সম্বন্ধে জ্ঞানী ব্যক্তির লক্ষণ সম্বন্ধে বলছে, ইয়ো মামেব সম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমম সা সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। যে জ্ঞানী, যার জ্ঞান আছে,
যিনি জানেন পরমেশ্বর ভগবানকে, তিনি জানার পরবর্তী কাজ হচ্ছে ভগবানের সেবা নিজেকে যুক্ত করা। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। তিনি কালক্রমে আত্মায় পরাশান্তিও লাভ করেন। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ। তো এইভাবে জ্ঞানের মাহাত্ম্য বর্ণনা করে শ্লোক নাম্বার 39-এ এখন ভগবান বলছেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে শ্রদ্ধার কি গুরুত্ব আছে, শ্রদ্ধার কি গুরুত্ব সেই সম্বন্ধে ভগবান এখন শ্লোক নাম্বার 39-এ বর্ণনা করুন। কে জ্ঞান লাভ করার যোগ্য? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিমচিরেণাধিগচ্ছতি। তো ভগবান শ্রদ্ধার গুরুত্ব সম্বন্ধে এই শ্লোকে বর্ণনা করছেন। রাধা প্রেম পূজ্য মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। মাইক অন করুন। ঠিক আছে, বলুন। অনুবাদ। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞান শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যিনি শ্রদ্ধা আছে যার, তিনি এই জ্ঞান লাভ করার যোগ্য। আর কি? যার সংযত ইন্দ্রিয়, তিনি এই জ্ঞান লাভ করার যোগ্য। আর জ্ঞান লাভ করে তিনি পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি, অচিরে তিনি পরাশান্তি তিনি লাভ করতে পারেন। এ হচ্ছে জ্ঞান লাভের আরো ফল। তো এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ 40 নম্বর শ্লোকের তাৎপর্যে বলছেন, কারাই জ্ঞান লাভের যোগ্য না। তাৎপর্যের মধ্যে প্রভুপাদ বলছেন, সরি 39-এ বলছে যিনি শ্রদ্ধাবান এবং ইন্দ্রিয় সংযত যার, যিনি ভগবত ভক্তি পরায়ণ, তিনি এই জ্ঞান লাভ করতে পারেন। যার ইন্দ্রিয় বেগগুলো সংযত, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে বাচ বেগ বা 6 প্রকার বেগ যার সংযত আছে, তিনি কৃষ্ণ সেবা করে তিনি এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, মূল বিষয়। আর 40 নম্বর শ্লোক 39-তে বলছে শ্রদ্ধা দরকার, 40-এ বলছে যাদের শ্রদ্ধা নাই তাদের কি গতি, সেই সম্বন্ধে। অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোকোস্তি না পরো না সুখম সংশয় আত্মনঃ। তো 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন কারাই জ্ঞান লাভ করতে পারে না? অজ্ঞ, অশ্রদ্ধাধান এবং সংশয় আত্মা, এই 3 ধরনের ব্যক্তি এই চিন্ময় জ্ঞান লাভ করতে পারে না বা লাভ করার যোগ্য না। অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সন্দেহ ভাব যাদের আছে বা সন্দিগ্ধ চিত্ত। কৃষ্ণ এই শ্লোকে সংশয় আত্মনঃ 2 বার ব্যবহার করছেন। যেরকম 37 নম্বর শ্লোকে ভস্ম শব্দটি পুনরাবৃত্তি করছেন, এই শ্লোকে সংশয় আত্মা 2 বার উল্লেখ করছেন। কিছু শব্দ একই শ্লোকে ইচ্ছাকৃতভাবে পুনরাবৃত্তি করা হলে এর মানে ওই শ্লোকে ওই শব্দের গুরুত্ব অনেক বেশি বোঝা যায়। যেরকম এখানে বলেছে সংশয় আত্মনঃ, প্রথম লাইনে বলেছে সংশয় আত্মনঃ, দ্বিতীয় লাইনে আবার বলছে সংশয় আত্মনঃ। শব্দ দুটি 2 বার ব্যবহার করে দৃঢ় অনুমোদন করা হচ্ছে, দৃঢ় অনুমোদন বা দৃঢ় ইচ্ছা বা দৃঢ় মনোভাব প্রকাশ পাচ্ছে এখানে
যে যাদের সংশয় আছে তারা কখনোই জ্ঞান লাভ করতে পারেন। এই জন্য দেখবেন যারা সন্দেহ চিত্ত মানুষ তারা বিভ্রান্ত হয়, তারা আরো বেশি প্রশ্ন করে, আরো বেশি বিভ্রান্ত হয়ে যায়। যারা ভগবানকে মানে না, ভক্তিযোগে যুক্ত না, খালি অধ্যয়ন করবে শুধু, আর কিছু না। ওকে, পরে তো আমাদের আচার্যরা এই তিন শ্রেণীর মানুষের কথা, বা এই তিন শ্রেণীর যারা ব্যক্তি, অজ্ঞ, অশ্রদ্ধা, ধারণা, তাদের সংজ্ঞা দিয়ে বলছেন। অজ্ঞ মানে যারা তার বিষয়ে কিছুই জানে না, মানে ভগবানের সম্বন্ধে কিছুই জানে না, তাদেরকে বলা হচ্ছে অজ্ঞ। অশ্রদ্ধা ধানস্থ মানে যারা ভগবানের বিষয়ে জানে কিন্তু তার প্রতি শ্রদ্ধা রাখে না, তাদেরকে বলা হয় অশ্রদ্ধা ধান। আর সংশয়াত্মা কি, যারা প্রাথমিকভাবে শ্রদ্ধা থাকতে পারে কিন্তু কোনো কারণে সন্দেহ দ্বারা সেই শ্রদ্ধা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, সেই জন্য বলছে সংশয়াত্মা। ভগবান বলছেন এই সমস্ত ব্যক্তিরা বিনষ্ট হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে এই তিন শ্রেণীর মধ্যে প্রকৃতপক্ষে পার্থক্যটা কি? নিঃসন্দেহে কিছু মানুষ আছে যারা সম্পূর্ণরূপে নিরীশ্বরবাদী বা অজ্ঞ। তারপরে আছে অন্যরা যারা কৃষ্ণের সংস্পর্শে আসেন কিন্তু তাকে প্রত্যাখ্যান করে বা কৃষ্ণকে মানে পছন্দ করে না। অশ্রদ্ধা ধানশ্চ অন্য কেউ কেউ আছে, সংশয়াত্মন কেউ কেউ আছে। এর থেকে উপায় কি? এই শ্রেণীর ব্যক্তিদের একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে কোন উত্তম ভাগবত ভক্ত, নচেৎ এই শ্রেণীর যারা তারা এই এই অবস্থাতে কখনো মুক্তি লাভ করতে পারে না। অজ্ঞশ্চ সত্য ধানাশ্চ সংশয়াত্মা বিনশ্যতে। এরপরে 41 নম্বর শ্লোক। তো এখন ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন, 40-এ তো ভগবান বলছেন তারা এই জ্ঞান লাভ করার যোগ্য না। এখন 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগে তারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন, এবং যিনি আত্মার চিন্ময় স্বরূপে অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অর্থাৎ কেউ যখন সিদ্ধান্তটা ভালো করে বুঝে, সিদ্ধান্ত বুঝে যখন কেউ কোনো কর্ম করে, সেই কর্ম তাকে আবদ্ধ করতে সক্ষম হয় না। এটা হচ্ছে এই 41 নম্বর শ্লোকের অর্থ। যোগ সন্ন্যস্ত কর্মণা, যোগের মনোভাবে কর্ম সম্পাদন করে কর্মের ত্যাগ করো। অর্থাৎ কৃষ্ণ এখানে কর্মের মধ্যে ত্যাগের কথা বলছে, কর্ম ত্যাগের কথা নয়। কর্মের যে যে কর্মফলের যে আকাঙ্ক্ষা, সেটাকে তো ভগবান ত্যাগ করতে বলছেন, কর্মকে বাদ দিতে পারেন। অর্জুন হয়তো এটা ভুলবশত মনে করতে পারে যে কর্মত্যাগ, এটা কর্মত্যাগ না, কর্মের ফল ত্যাগ, বা কর্মের যে ক্রেডিট নেওয়া, কৃতিত্ব, সেটা ত্যাগ করার জন্য বলছেন যোগা সন্ন্যস্ত কর্মা। তাহলে তিনি যোগী হতে পারে। জ্ঞানী না জ্ঞান, এরপরে 41 নম্বর শ্লোকে বলছেন না যে জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, জ্ঞান সংচ্ছিন্ন সংশয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে ভগবান বলছেন জ্ঞানের দ্বারা একজন সন্দেহ ছিন্ন করে, সংশয়টা ছিন্ন হয়। আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়, যিনি আত্মস্বরূপে স্থিত তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। হে ধনঞ্জয়, যদি তুমি জড় ধন সম্পদ সঞ্চয় করো, তেমনি ভাবে এখন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ও কর্ম থেকে অনাসক্তির ধন সঞ্চয় করো। তো ধনঞ্জয় বলার মাধ্যম হচ্ছে যে হে ধনঞ্জয়, যেমন তুমি জড় ধন সম্পদ সঞ্চয় করো, তেমনি ভাবে এখন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ও কর্ম থেকে অতিরিক্ত ধন সঞ্চয় করো। মানে তুমি এখন পারমার্থিক ধনটা সঞ্চয় করো। এই জন্য বলছে অন্তবন্ত ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। তো এইভাবে এই শ্লোকে ভগবান অর্জুনকে অনুপ্রেরণা দিচ্ছে যে অর্জুন, তুমি অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে জ্ঞান রূপ খড়গের দ্বারা তুমি
সংশয় ছিন্ন করো। পরবর্তী শ্লোকে এটা বলবেন ভগবান। তো অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন, তোমাকে যুদ্ধ ত্যাগ করতে হবে না, তোমাকে জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে যথাযথ জ্ঞান জানার মাধ্যমে জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে তুমি যুদ্ধ করো, তাহলে তোমাকে আর পাপ স্পর্শ করতে পারবে না। অর্জুনের আশঙ্কা হচ্ছে আমার পাপ হবে যদি আমি যুদ্ধ করি, কর্মফলে আমি আবদ্ধ হয়ে পড়বো। কেননা অর্জুন মনে করছে গীতার প্রথম থেকে যে আমি অন্যায় করছি এই যুদ্ধ করার মাধ্যমে, পাপমেব আশ্রয়ে তসমাৎ হত্বৈতা না। কিন্তু এখানে কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন যদি তিনি যথাযথ চেতনায় কর্ম করেন তবে তিনি আবদ্ধ হবেন না। অর্জুনের মনে করা উচিত নয় যে এই যুদ্ধ কেবল হারানো রাজ্য পুনরুদ্ধার করা বা জড় ধন সম্পদ অর্জনের জন্য যুদ্ধ, বরং এই যুদ্ধ হচ্ছে পরম ধন লাভের যুদ্ধ। পরম ধনটা কি? জড় বন্ধন থেকে মুক্তি এবং ভগবানের ধামে যাওয়ার জন্য যে ভক্তি দরকার, সেই ভক্তি লাভের জন্য এই যুদ্ধ। তা কৃষ্ণের আদেশ পালন করার জন্য এই যুদ্ধ। এই যুদ্ধ শুধু রাজ্য জয়ের জন্য নয়, এভাবে ভগবান বুঝাচ্ছেন। এবং সর্বশেষ শ্লোক ভগবান বলছেন, হে অর্জুন, তুমি জ্ঞানের খড়গের দ্বারা তোমার হৃদয়ের সমস্ত সংশয় ছিন্ন করো এবং উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। এটা হচ্ছে সর্বশেষ শ্লোক এই অধ্যায়ের, শ্লোক নাম্বার 42। তস্মাৎ জ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানাসিনাত্মনাঃ চিত্তেনাম সংশয়ম যোগম আতিষ্ঠুত্তিষ্ঠ ভারত। তো ভগবান বলছেন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগ আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তো যোগ আশ্রয় বলতে যথাযথভাবে জ্ঞান স্তরে স্থিত হয়ে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তো এইভাবে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য সর্বশেষ প্ররোচনা দিচ্ছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে যজ্ঞ সম্বন্ধে আলোচনা করেছেন এবং ভগবত গীতার জ্ঞান লাভের পদ্ধতি সম্বন্ধে ভগবান প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন। যাই হোক, এই শ্লোকটা যদি আমরা একটু সর্বশেষ শ্লোক যেহেতু একটু দেখি, যদি ভগবান বলছেন তস্মাৎ অজ্ঞান সম্ভূতম, তাই অজ্ঞান থেকে উদ্ভূত হৃদস্তম হৃদস্তম সংশয়ম, তোমার হৃদয়ে যে সংশয়, অজ্ঞান থেকে উদ্ভূত হৃদয়ে যে সংশয়, জ্ঞানাসিনা আত্মনঃ চিত্বা, জ্ঞান আত্মজ্ঞানের তরবারি দিয়ে তা তুমি ছিন্ন করো। যোগম আত্তিষ্ঠ, যোগের অনুশীলনে প্রতিষ্ঠিত হও। উত্তিষ্ঠ ভারত, এবং উঠে দাঁড়াও হে ভারত বা হে ভরত বংশের বংশধর। তো এটা হচ্ছে একটা সর্বশেষ আহ্বান অর্জুনের প্রতি ভগবানের। দ্বিতীয় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে অর্জুন কৃষ্ণকে বললেন, নয় উৎসাহিত গোবিন্দ মুক্ত তুষ্ণিম বাবু, আমি যুদ্ধ করব না। এরপরে অর্জুন নীরব হয়ে গেলেন, চুপ করে বসে থাকলেন। তো একটি স্তরে আমরা দেখি যে কৃষ্ণ ভগবত গীতা বলছেন অর্জুনকে যুদ্ধে রাজি করানোর জন্য। তবে আশ্চর্যজনক ভাবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ শারীরিক যুদ্ধের আহ্বান দিচ্ছেন না। কারণ আমরা দেখি যে ভগবান বলছেন আতিষ্ঠ উত্তিষ্ঠ। এই শব্দ মনে হচ্ছে এই শব্দগুলোর দ্বারা ভগবান বোঝাতে চাচ্ছেন যে অর্জুন উঠে দাঁড়াও, যুদ্ধ করো। কিন্তু এখানে শুধু শারীরিক যুদ্ধের কথা ভগবান বলছেন না, বরং তিনি একটি অন্তর্যুদ্ধের আহ্বান জানাচ্ছেন। কারণ কিভাবে আমরা বুঝলাম এটা অন্তর্যুদ্ধ, এটা হৃদয়ের যুদ্ধ? এটা বোঝার উপায় হচ্ছে, এখানে কোনো জড় অস্ত্রের কথা ভগবান বলেন নাই। ভগবান বলছেন জ্ঞান আসিনা। জ্ঞান অস্ত্রের দ্বারা স্থূলভাবে যুদ্ধ হয় না, জ্ঞান অস্ত্রের দ্বারা আমরা অন্তর্যুদ্ধ সম্পাদন করতে পারি। অন্তর্যুদ্ধ বলতে আমাদের হৃদয়ে যে কলুষতা গুলো আছে সেগুলোর সঙ্গে আমাদের যুদ্ধ। তিনি অর্জুনকে বলছেন না যে তুমি একজন ধনুর্ধর, তোমাকে গান্ডীব ধরতে হবে, বরং ভগবান বলছেন তোমাকে জ্ঞানের তরবারি ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তো এটা অন্তর্যুদ্ধ এবং বহির্যুদ্ধ দুইটার সম্বন্ধেই এখানে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন আতিষ্ঠ উত্তিষ্ঠ বলার মাধ্যমে। যেরকম উপনিষদে বলা হচ্ছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। হে জীবগণ, উত্তিষ্ঠত জাগ্রত, উঠো, জেগে উঠো। এখন প্রশ্ন হচ্ছে জীবেরা কি ঘুমিয়ে আছে যে জাগ্রত বলছে? তো এখানে জাগ্রত বলতে চেতনার জাগরণ।
চেতনার জাগরণকে বোঝানো হচ্ছে। তো তদ্রূপ আতিষ্ঠ উত্তিষ্ঠ বলতে ভগবান অর্জুনের যে অন্তরের যে অজ্ঞানতা বা যে দুর্বলতা সেটা দূর করে ভগবত ভক্তির জন্য উঠে দাঁড়ানোর জন্য এভাবে উপদেশ দিচ্ছেন। অর্জুনকে উপদেশ না, অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে উপদেশ। তা এবং একই সাথে ভগবান অর্জুনের বিভিন্ন সংশয় ছিন্ন করলেন, জ্ঞান রূপ তরবারি দ্বারা সংশয় ছিন্ন করলেন ভগবান। আমরা এখানে দেখতে পাচ্ছি জ্ঞানকে তরবারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আবার 15 অধ্যায় ভগবত গীতা যখন আপনারা পড়বেন সেখানে দেখবেন ভগবান বলছে বৈরাগ্যকে ভগবান সেখানে অস্ত্রের সঙ্গে বা তলোয়ারের সঙ্গে তুলনা করছে। 15 অধ্যায় 2 নম্বর শ্লোক হচ্ছে এটা যে নরূপমস্যেহ ততোপলভ্যতে নন্ত নচাদি নচ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্বা। অসঙ্গ মানে হচ্ছে বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা এই সংসার ছেদন বা অশ্বত্থ বৃক্ষের সাথে তোমার যে সম্পর্ক সেটা তুমি ছিন্ন করো। ঠিক আছে, তো এটা হচ্ছে এই জন্য ওইটা হচ্ছে বৈরাগ্য, আর এখানে হচ্ছে জ্ঞান আসিনা বা জ্ঞানের তরবারি। জ্ঞানের তরবারি দ্বারা কি করতে হবে? সংশয় ছিন্ন করতে হবে, আশা ছিন্ন করতে হবে। 16 অধ্যায়ে ভগবান বলছেন জীব এই জগতে আশা নামক পাশের দ্বারা বা রশির দ্বারা আটকে যায়। আমরা সবাই আশা নামক রশির দ্বারা আটকে পড়ি। আমাদের বাংলাদেশে আশা নামক একটা এনজিও সংস্থা আছে। তো গরিব মানুষ এখান থেকে অর্থ মানে ঋণ নেয়, আর ঋণ নিয়ে আর ঋণ দিতে পারে না। ওই এক জায়গায় ঋণ পূরণ করার জন্য আরেক এনজিও থেকে আবার ঋণ তোলে, সেই ঋণ পূরণের জন্য আরেক এনজিও থেকে ঋণ তোলে। এইভাবে ঋণ চক্রে মানুষ আটকে যায়, আশা মানুষকে আটকায় দেয়। তো গীতায় 16 অধ্যায়ে 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন আশা পাশ শতই বদ্ধা কাম ক্রোধ পরায়ণা। শত শত কামনার রজ্জুতে আমরা আটকে যাই এই জগতে। সেই কামনার রজ্জু বা কামনা বাসনা ভোগ বাসনা যে রজ্জু বা রশি, সেগুলো থেকে মুক্তির উপায় হচ্ছে জ্ঞান আসিনা, জ্ঞানরূপ তরবারি। তার দ্বারা আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো সন্দেহকে রজ্জুর সঙ্গে তুলনা করা হচ্ছে, তলোয়ারকে তুলনা করা হচ্ছে জ্ঞানের সঙ্গে। তো সেই জ্ঞান এভাবে জ্ঞান যোগের অংশ শেষ করছেন ভগবান। তো সংক্ষেপে যদি আমরা দেখি, কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ শুরু হয় প্রথমে হৃদয়ে, তারপরে বাহিরে। যে কোনো কাজটা শুরু হয় প্রথমে হৃদয় থেকে। প্রথমে চিন্তা আসে, প্ল্যান আসে, তারপরে এটা বাহ্যে আসে। তো অন্তরে প্রথমে জ্ঞানের তরবারি ব্যবহার করে হৃদয়কে এই অবিদ্যা থেকে বা সন্দেহ থেকে তুমি মুক্ত করো। একবার এই সন্দেহ যদি দূরীভূত হয়ে যায়, সংশয় যদি অর্জুনের মন থেকে চলে যায়, আত্মবিশ্বাস যদি সে ফিরে পায়, তাহলে সে ভালোভাবে যুদ্ধ করতে পারবে। সেই আত্মবিশ্বাসের সঙ্গে অর্জুন যেন উঠে দাঁড়ায়, সেই কারণে ভগবান বলছেন আতিষ্ঠ উত্তিষ্ঠ, তুমি উঠে দাঁড়াও। তো বাহ্যিক ভাবে এবং অভ্যন্তরীণ ভাবে উভয় ভাবে ভগবান অর্জুনকে অনুপ্রেরণা দিচ্ছেন এই যুদ্ধের জন্য উঠে দাঁড়াতে। এই যে আতিষ্ঠ উত্তিষ্ঠ, এই আহ্বানটা সমস্ত বদ্ধ জীবদের প্রতি ভগবান, যে আমরা যেন মায়ার কোলে, মায়া কি একটা ভজন আছে না, যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, এটা আছে না ভজন, এরকম ভজন আছে। তা আমরা সবাই মায়ার কোলে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, ওই অবস্থা থেকে যেন আমরা উঠে দাঁড়াই, আমরা যেন জাগ্রত হই, আমরা যেন আমাদের যে জীবনের যে মূল উদ্দেশ্য ভগবানকে যেন আমরা লাভ করতে পারি, এই বিষয়তে আমাদেরকেও সচেষ্ট হতে হবে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান, ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন নামক জ্ঞান যোগ নামক শ্রীমদ ভগবদ গীতা 4th অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অমল পুরাণ সরি শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। সমবেত ভক্তবৃন্দগণ কি জয়।